আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান ছেড়ে মহব্বতে আওয়াজ দে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান রবের দরবারে। যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইফতারের পূর্বে মুহূর্তে এই দোয়া এবং ওয়াজ মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ সালাম,
যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন, সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত রোজাদার ভাইরা, আজকে আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলার আঞ্চলিক ভাষায় চমৎকার কথা বলে সারা দেশে যিনি মানুষের মন জয় করেছেন, দ্বীনের দায়ী প্রবীণ আলোচক, আমাদের মাথার তাজ হযরত মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী সাহেবের নিজ বাসভবনে আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলের আয়োজন তিনি নিজে করেছেন। অনেকে বলে শুধু বক্তারা খায়, বক্তাদের বাড়িতে দোয়া হয় না, ওয়াজ হয় না, তারা মানুষকে খাওয়ায় না। কি বাস্তব প্রমাণ পাইছেন? হুজুরেরা এখন খাওয়ায় না, কি বলেন? হ্যাঁ, তো যিনি আয়োজন করেছেন আপনারা সবাই জানেন, এই গ্রামে তার বসবাস, সারা দেশের মানুষ তাকে চেনে। তো এমন একজন আলোচক, সবাই তাকে মহাব্বত করেন, ভালোবাসেন। তার মহাব্বতের কারণে কিন্তু আমরা আসছি। বক্তার বাড়িতে আসার উদ্দেশ্য কি? ডাক্তারের বাড়িতে ডাক্তার যায়, ইঞ্জিনিয়ার বাড়িতে ইঞ্জিনিয়ার যায়, হুজুরের বাড়িতে হুজুর যায়, বক্তার বাড়িতে বক্তা যায়। কথা কি বুঝতে পারতেছেন? যতগুলো বক্তা আজকে তার মাহফিলে আসছেন, শুধু তার একটি টেলিফোনের কারণে যে আমার বাড়িতে অমুক দিন দাওয়াত। এই মানুষগুলোকে একত্রিত করতে গেলে কয়েক লাখ টাকা লাগতো, কিন্তু এখানে 1 টাকাও দিতে হয়নি। কারণ ওই যে বললাম, মহাব্বত আর ভালোবাসা। আর ভালোবাসা যেখানে, সেটা কোটি টাকাতেও পাওয়া যায় না। তো তিনি আয়োজন করেছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি, মাটি ও মানুষের নেতা, মাজলুম একজন নেতা, আপনারা সবাই জানেন। ওনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই। মামলা হামলা নির্যাতন জেল জুলুম কম হয় না এই মানুষটার উপরই, কম হয়েছে। একজন মাজলুম জননেতা অধ্যক্ষ মাওলানা তায়েব আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। মৃত্যু পর্যন্ত আপনাদের পাশে থেকে খেদমত করার জন্য আল্লাহ যেন তাকে কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি অ্যাডভোকেট আব্দুল হালিম, নুরুল ইসলাম মন্ডল, আমাদের প্রিয় ভাই এম.এ. আব্দুর রহিম, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, চিল্লা বলুন আমিন। আমন্ত্রিত ওলামা ইকরাম হিসেবে অনেকের নাম রয়েছেন। আজকে যিনি আমার শেষ মোনাজাত এবং যিনি শেষ বক্তব্য দিতেন, আসার কথা ছিল আমাদের উত্তর জনপদের সবচেয়ে আলোচিত মুখ হযরত মাওলানা মুফতি বজলুর রশিদ মিয়া। প্রিয় চাচা অসুস্থতার কারণে শেষ পর্যন্ত আসতে পারেননি, ওনারও নিয়ত ছিল। তো আল্লাহ পাক যেন তাকে শেফায়ে কামিলা আজেলা দান করেন, চিল্লা বলুন আমিন। কথা বলেছেন মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী, অনেকে কথা বলেছেন, সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। সবাইকে আল্লাহ পাক কবুল করুন। মাকসুদ আল আজমি ভাই সহ যত ওলামা ইকরাম কথা বলেছেন, আমাদের প্রিয় ভাইরা কথা বলেছেন, আল্লাহ পাক সকলের কণ্ঠ দিনের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সামনে উপস্থিত প্রিয় রোজাদার ভাইয়েরা, পর্দার আড়াল থেকে মা বোনেরা শুনছেন, সবাইকে নিয়ে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করেছি আমরা। এখন সংক্ষিপ্ত যে কথা আমি বলতে চাই, যেহেতু এটা পবিত্র রমজানুল মোবারক, রমাদান মাস, রহমতের দেখতে দেখতে কয়টা রোজা চলে যাচ্ছে আজকে? জোরে বলেন কয়টি? 60টি। 3 ভাগে ভাগ, রহমত, মাগফিরাত, নাজাত। তো এটি যেহেতু গণা দিন, দেখতে দেখতে শেষ হয়ে যাবে। তো আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সুস্থতার সহিত 29টা রোজা হোক আর 30টা হোক, আল্লাহ যেন সবগুলো রোজা আমাদেরকে আদায় করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এটা সিয়াম সাধনার মাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপরে নয়, তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল পৃথিবীর জমিনে, তাদের উপরেও রোজা কি ছিল? ফরজ ছিল। কেন আমি আল্লাহ তাআলা দিলাম? এর মাধ্যমে যেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো। যার অন্তরে তাকওয়া থাকবে, এই ব্যক্তি, এই মানুষটাকে পিটায় আপনি গুনাহ করাইতে পারবেন না, কারণ তার অন্তরে কি আছে? তাকওয়া। তাকওয়া মানে কার ভয়? আল্লাহর ভয়। এজন্য তাকওয়ার আয়না আমাদের অন্তরে বসাইতে হবে। আমি আপনাদের সামনে শুরুতেই পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম আর সেজদার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
যেহেতু রমজান কেন্দ্রিক আলোচনা, সবাই রমজান নিয়ে আলোচনা করেছেন, আমি একটু রমজানের পাশাপাশি ভিন্ন একটা কেন্দ্রিক সামান্য কিছু আলোচনা টাচ করতে চাই, সময় যেহেতু কম। যেহেতু বর্তমান সমাজে আপনারা দেখতেছেন এমন একটি ঘুণে ধরা সমাজে আমরা বসবাস করতেছি যেটাকে ডিজিটাল জাহিলিয়াতের যুগ বলা যায়। কি নেই বলেন, এই 53 বছরে একজন নেতা বলতে পারবে না আমরা একটা দিন ধর্ষণ মুক্ত উপহার দিতে পেরেছি। বলেন পারবে? কেউ পারবে? এই দেশে প্রতিদিন চুরি হয়, ধর্ষণ হয়, খুন হয়, এত অপরাধ এই সমাজে। মনে রাখবেন, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে কঠিন কালেও এই পৃথিবীর ভূখণ্ডে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, রবের বিধান এই জমিনে প্রতিষ্ঠিত হবে যেই দিন। আল্লাহর বিধান ছাড়া, আল্লাহর নিয়ম নীতি ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? মাগুরার দিকে তাকায় দেখেন, মাত্র 3য় শ্রেণীতে পড়া একজন বোন, কতই বা বয়স হবে, 7-8 বছর বয়স হয় নাই, বোনের বাড়িতে বেড়াইতে গিয়ে তার শ্বশুরের দ্বারা, অর্থাৎ বোনের শ্বশুর, মেয়েটার তাওই হয় বাবার মতো এমন একজন মানুষের দ্বারা মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে। বাংলাদেশে এমনও হয়েছে 5 বছরের শিশুর লজ্জাস্থান বেলেট দিয়ে চিরে ধর্ষণ করা হয়েছে। কথা বলে ঠিক এরা, এমন জঘন্য অপরাধ এই সমাজে ঘটতেছে। মনে রাখবেন, এই সমাজে ধর্ষণ বন্ধ হবে সেই দিন, জিনা বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের বিধান মোতাবেক, আল্লাহর আইন অনুযায়ী একজন ধর্ষক জিনাকারী নারী পুরুষের বিচার করবেন সেই দিন, সেই দিনই এই দেশে ধর্ষণ বন্ধ হবে। কথা বলে ঠিক এরা। আল্লাহর আইন ছাড়া এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে? লন্ডনের আইন আর আমেরিকার আইন দিয়ে আর ভারতের পানি পড়া দিয়ে 56,000 বর্গ মাইলের 56 ইঞ্চি মাটিতেও কোনো নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। আজকে বাংলাদেশে অলিতে গলিতে চুরির ঘটনা, কথা বলেন না কেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি আমরা ফলাও করে প্রচার করতে পারতাম যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে আপনি প্রমাণ করেন, বিশ্বাস করেন, একটা চোরের হাত কেটে যদি আপনি বলতে পারেন বাংলাদেশ আইন চালু করা হলো, চুরি করলে আল্লাহর আইনও যা হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে দেখেন বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কে চুরির আইন চালু করবে ভাই? কে? 53 বছরে প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে মুসলমান, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কোনো নেতা পাস করেনি। কথা বলে ঠিক কিনা? কোনো হিন্দু কিন্তু বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়নি। কথা বলেন না কেন? সব মুসলমানই হইতেছে, মুসলমানের বাচ্চা মুসলমান, সবাই মুসলমান, কিন্তু আল্লাহর আইন চালু হোক এটা কেউ চায়? মুখে মুখে বলে আমরা মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও বগুড়ার মুসলমান, ডান হাতটা তুলে আসমানের দিকে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো আমাদের রব কে? আরেকটু জোরে ডাক দেন কে? আরেকটু জোরে বলেন আল্লাহ। রুহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন
বলেন আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়ে। ফেরেশতা এসে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সে জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতকে তোমরা গ্রহণ করো। এদিকে খেয়াল করেন সম্মানিত ভাইরা আমার, আজকে এই সমাজে যদি আমরা সবাই বলি আমাদের রবকে, একটু জোরে বলেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা ইস্তেকামাত অবিচল অটল থাকবে, সুম্মাস্তাকাম, জি সুম্মাস্তাকাম, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকবে, অবিচল অটল থাকবে। আপনাদের এলাকায় রাস্তাঘাটে গাছ নাই? ঘূর্ণিঝড় যখন আসে, আইলা, নার্গিস, হুদু, সনি, ফনি, মির্জাও, মিতিলি, এই ঘূর্ণিঝড়ে দেখবেন রাস্তার গাছ গছালিগুলো ভেঙে যায়, আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে। এর নামই হলো সুম্মাস্তাকাম, ইস্তেকামাত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, আপনাকে দেশ ছাড়া করবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, হাজারো নির্যাতন জুলুম সহ্য করে আপনাকে বলতে হবে আল্লাহ আমার রব। এই কথার উপরে টিকে থাকতে হলে হাসতে হাসতে মুসলমান ফাঁসির দড়িতে ঝুলবে, কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না। কথা বলে ঠিক? এর নাম হলো মুসলমান, এর নাম হলো রবের গোলাম। আল্লামা সাইদি ইচ্ছা করলে যদি আপোষ করতেন, কি জেলখানা থেকে বেরোতে পারতো না? হেলিকপ্টার দিয়ে মাহফিল করতে পারতো না? কথা কন না কেন? যদি একবার বলতো আমি আপনাদের সাথেই আছি, তালে তাল মিলাই দেন। এরকম সুবিধাবাদ জিন্দাবাদ হলে হবে না, মুনাফিক মার্কা মুসলমান হলে হবে না। কি সুন্দর আপনি সিয়াম পালন করতেছেন, মাশাআল্লাহ, রোজাদার, মানুষের সাথে ঝগড়া করেন না, মিথ্যা কথা বলেন না, আলহামদুলিল্লাহ, কি চমৎকার আপনি একজন রোজাদার, দেখেই ভালো লাগে। তো রোজাটা ফরজ, নামাজটা ফরজ, এই জমিনে দিন কায়েম করতে হবে, এটা তো নফল নাকি বলেন? এটা কি? এটা কি? তাহলে এই জমিনে দিন কায়েম হোক, কারা কারা চান? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলালাহুল খলক ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। আল্লাহর বিধান ছাড়া এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই সিয়াম সাধনার মাসে আমরা যেহেতু তাকওয়া অর্জন করব, রমজান মাস আমাদেরকে পরিবর্তন করাইতে আসছেন। এই মাসে হঠাৎ করে কিছু মানুষ নামাজি হয়ে যায়, একটু দাড়ি রাখে, এদেরকে দেখে ঠাট্টা বিদ্রুপ করবেন না, হাসি তামাশা করবেন না। কথা কি বুঝতে পারতেছেন? যেহেতু রমজান এসেছেন আমাদেরকে পরিবর্তন করাইতে, এই রমজান মাস এসেছেন আমাদের গুনাহগুলো মাফ করায় দিতে, আমরা যেন এই রমজান মাসে আল্লাহ তাআলার বিধান মোতাবেক সুন্দরভাবে সিয়ামগুলো পালন করতে পারি। যেভাবে রোজা রাখলে আল্লাহ তাআলা খুশি হবেন, সেইভাবে যেন আমরা রোজাগুলো রাখতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের তারাবি, সিহারি, ইফতারিগুলো আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমাদের সিয়ামুল লাইল, কিয়ামুল লাইল যেন ঠিক থাকে, আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন।